ঝড় বৃষ্টি হলো বাংলায়, যেরকমটা কথা ছিল। তবে আজ ৯ তারিখে যতটা হওয়ার কথা ছিল আমাদের দক্ষিণবঙ্গে, ততটা ঝড় বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেলাম না। আর আপনাদের জানিয়ে রাখি, আজ ৯ এপ্রিল ২০২৫। আজ কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে নিম্নচাপ সরে যাচ্ছে, যদিও এখনও ত্রিপুরা এবং বাংলাদেশের উপরে বেশ খানিকটা এফেক্ট থাকবে। আজকের দিনটা কাল থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আজকের আমরা সকাল পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ দেখেছি আমাদের দক্ষিণবঙ্গের। গতকাল কিন্তু বেশ ঝড় বৃষ্টি আমরা উপলব্ধি করতে পেরেছি। এছাড়া আজকের সকালের পর থেকে আস্তে আস্তে করে মেঘের চাদর সরে গিয়েছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ পরিষ্কার, কিন্তু কিছুটা ছিটেফোঁটা মেঘ রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে, বসিরহাট এবং আরও খানিকটা অঞ্চল উত্তর ২৪ পরগনা, যেরকম টাকি, তারপরে হিঙ্গলগঞ্জ, এই অঞ্চলেও কিন্তু খানিকটা মেঘ রয়েছে। বাকি কলকাতা এই মুহূর্তে পরিষ্কার হয়ে গিয়েছে। তবে মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, সাতক্ষীরা এবং এদিকে মঠবাড়িয়া সহ কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, লংগদু, এদিকে ত্রিপুরার উপরে ভারী মেঘ রয়েছে আসামের উপরেও মেঘ, এবং শিলচরও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন, সিলেটেও এই মুহূর্তে মেঘ রয়েছে। আমাদের উত্তরবঙ্গও মোটামুটি পরিষ্কার, কিছুটা দার্জিলিংয়ের উপরে লক্ষ্য করতে পারছি যে মেঘ রয়েছে। বৃষ্টি কোথায় হচ্ছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো। আজকের এই মুহূর্তে আমাদের আর দক্ষিণবঙ্গ শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের একেবারে দক্ষিণে চট্টগ্রাম অঞ্চলে এবং অবশ্যই বরিশালের কথা বলতেই হয়, বরিশাল এবং এদিকে রামগতি, ফেনী, এই অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তেও ভালো বৃষ্টি হচ্ছে। ত্রিপুরা মেঘাচ্ছন্ন হলেও এই মুহূর্তে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না ত্রিপুরাতে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। বৃষ্টি ও বজ্রমুটে যাব, দেখুন এই যে দক্ষিণ বাংলাদেশ থেকে আস্তে আস্তে সরে যাবে। তারপর আজকে রাতের দিকে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ তো পরিষ্কার হয়েই গেছে, বাংলাদেশও পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল ১০ তারিখ থেকে যদি দেখি, তাহলে খুব বড় কিছু আপাতত আর নেই। তার মানে এখন আগামী কয়েকটা দিন আমরা কিন্তু মেঘমুক্ত আকাশ দেখতে পারবো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে শিলচর, এদিকে সিলেট, এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে। আমাদের যদি পুরো পশ্চিমবঙ্গের দিকে দেখেন, তাহলে কিন্তু ১০ তারিখ থেকে মানে আগামীকাল থেকে সেরকমভাবে আর কোনো বৃষ্টি নেই। মাঝে মধ্যে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া বড় কোনো বৃষ্টি আপাতত আর ২৪ তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। বৃষ্টির পরিমাণেও যদি যাই তাহলে আপনাদের দেখাই, আজকে তো পরিষ্কার হয়েই গেছে আকাশ। এই মুহূর্তেও বা আজকেও বেশ খানিকটা বৃষ্টি রয়েছে চট্টগ্রাম, লংগদু, রাঙামাটির দিকে, বরিশাল, ফেনীর দিকে, চট্টগ্রামের দিকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই। উত্তরবঙ্গে খুব ছিটে ফোটা একটু বৃষ্টি থাকবে, আসামে অবশ্য থাকবে, শিলচর পরিষ্কার, কিন্তু গুয়াহাটি, ডিব্রুগড়ের দিকে বৃষ্টি দেখতে পারবো। এবং আগামীকাল থেকে যদি দেখি, তাহলে দেখুন মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। শিলচর, সিলেটের দিকে ছিটে ফোটা বৃষ্টি ছাড়া আর কোথাও কিন্তু কোনো বৃষ্টির দেখা আমরা পাচ্ছি না। এর পরবর্তী সময় দার্জিলিং, এদিকে শিলচর, এদিকে সিলেট, ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি থাকবে বটে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম কোনো বৃষ্টি আগামী দিনগুলোতে নেই। উত্তরবঙ্গে আসবে দার্জিলিংয়ের দিকে, সেটাও ছিটেফোঁটা, এবং সিলেট, শিলচর ও আসামে বৃষ্টি থাকবে। তার মানে আমরা এখন পশ্চিমবঙ্গ নিমজ্জিত হব গরমের আন্ডারে। তাই গরম কতটা থাকবে তাপমাত্রা সেটাও দেখে নিই। আজকের তাপমাত্রা তো একটুখানি আরামদায়ক রয়েছে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু মেঘাচ্ছন্নই ছিল, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে ভোররাতেও বৃষ্টি হয়েছে, তাই আজকে ২৮ থেকে ৩০-এর মধ্যে। ২৯ কলকাতা, বাকি হচ্ছে গিয়ে আমাদের পুরো দক্ষিণবঙ্গে কিন্তু ২৮ থেকে ৩০। বাঁকুড়া, পুরুলিয়ায় ৩১-৩২, সেটাও কম। বাকি মোটামুটি ওই যে ২৮ থেকে ৩০-এর মধ্যে রয়েছে পুরো দক্ষিণবঙ্গ। খড়গপুর সহ এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ সব জায়গাতেই ২৭, উত্তরে আরও কম, ২৭-এর মতো। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালচিনি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার সবই মোটামুটি ২৭-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে ২৭ আর দক্ষিণে এই মুহূর্তে মেঘ রয়েছে, বৃষ্টি রয়েছে, তার জন্য ২৫। বরিশালের দিকে তো মোটামুটি আরও কম, বোধহয় ২৪-এর মতো দেখাবে, ২৩। বরিশালের দিকে ২৩ তাপমাত্রা।
চট্টগ্রামের দিকেও কিন্তু মোটামুটি 25-26-এর মধ্যে। ত্রিপুরাতেও কম আছে, এই মুহূর্তে ত্রিপুরায় মেঘ রয়েছে, বৃষ্টি না থাকলেও 24-এর মতো ত্রিপুরায়, শিলচর 25, সিলেট 23 এবং আসাম জুড়ে 26-27-এর মতো তাপমাত্রা আজকে। আগামীকাল থেকে বাড়বে, তবে এক ধাক্কায় যে আগামীকালকে অনেকটা বেড়ে যাবে তা নয়। কালকে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি দক্ষিণবঙ্গে, দেখুন 31-এ চলে যাবে, আজকে 29, কালকেই চলে যাবে 31-এ, বীরভূম পৌঁছে যাবে 33-এ, এইরকমই কিন্তু। উত্তরে তাও একটু কন্ট্রোলে থাকবে, কারণ উত্তরে এখনও ছিটেফোঁটা খানিকটা বৃষ্টি আছে, 26-এর মতো থাকবে উত্তরবঙ্গে। বাংলাদেশে থাকবে 32-এর মতো, মধ্য বাংলাদেশ, উত্তরে বা পূর্বে সিলেটের দিকে, রংপুরের দিকে 28, চট্টগ্রামের দিকে 30। ত্রিপুরায় থাকবে আগামীকাল তাপমাত্রা 29-এর মতো, শিলচর দেখলাম যে 28-এর মতো থাকবে আগামীকাল, এবং আসাম জুড়ে 25-26-এর মতো থাকবে তাপমাত্রা। তার মানে তাপমাত্রা আমাদের দক্ষিণে আস্তে আস্তে বাড়ছে। যেহেতু বৃষ্টি আপাতত নেই, তাই প্রতিদিনই আমরা কিন্তু দেখতে পারবো আমাদের দক্ষিণের দিকে তাপমাত্রা বাড়ছে। 12 তারিখ যদি যাই, 12 তারিখে দেখুন 34 হয়ে যাচ্ছে, পুরুলিয়ার দিকে কিন্তু 12 তারিখে নিশ্চয়ই 36-এর মতো হয়ে যাবে, বেশি ছাড়া কম না। আর একটু যদি ক্লোজ করি, পুরুলিয়া 37 হয়ে যাবে, বাঁকুড়া 37, আসানসোল 39 হয়ে যাবে। এরকমই তাপমাত্রা এখন রেগুলার বাড়বে, কারণ এখন কিন্তু আপাতত আর বৃষ্টি নেই। প্রতিদিনই এই তাপমাত্রাটা আমাদের সহ্য করতে হবে এবং ক্রমশ ঊর্ধ্বগামী হবে, 40 ছুঁই হয়ে যাবে। এই যে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত আর কোনো বৃষ্টি নেই তার মধ্যে, তার মানে গরম বাড়তে চলেছে। আচ্ছা, নতুন কিন্তু কোনো ঘূর্ণাবর্ত আপাতত আর লক্ষ্য করতে পারছি না। আরব সাগর বা বঙ্গোপসাগরে, দুটো সাগরকেই আমরা দেখে নিয়েছি, সেরকম কিছু নেই। কোনো নতুন করে ঘূর্ণাবর্ত সেইভাবে দেখছি না, হলে ওই সামান্য একটুখানি মোচড় তৈরি হওয়ার পর আবার কিন্তু তা ভেঙে যাচ্ছে, দানা বাঁধতে পারছে না। তাই আপাতত কোনো তো ঘূর্ণিঝড়ের ব্যাপার নেই, নতুন কোনো নিম্নচাপও এখনও পর্যন্ত 24 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি না, মানে 24শে এপ্রিল পর্যন্ত। ঝড়ও কিন্তু সেরকম একটা নেই, যদি আচমকা, কারণ এই যে গরম বাড়বে, স্থানীয় মেঘ তৈরি হবে, তার দৌলতে মাঝে মধ্যে যদি বৃষ্টি নতুন করে চলে আসে, সেই আপডেট তো রেগুলার আমরা দিতে থাকবো। আপাতত ভবিষ্যৎবাণী কিছু নেই। তো এই ছিল বন্ধুরা, আশা করি এই আবহাওয়ার আপডেট আপনাদের কাজে লাগলো, ভালো লাগলো। তো সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। আর শেষ করার আগে একটা কথা বলে যাই, যে এই যে আবহাওয়ার আপডেট আমরা দিয়ে থাকি, দেখুন এই যে বলেছিলাম 7 থেকে 9 বৃষ্টি হবে এবং 9 তারিখে সবচেয়ে বেশি বৃষ্টি হবে সকালের দিকে, সেটা কিন্তু গতকাল মাঝরাতে হয়ে গেছে। এইবার টাইমিং কি হয়, আমরা যখন আগে থেকে কোনো জিনিস একটা দেখি, তার টাইমিং হতে পারে সেটা সকাল 8টা থেকে 12টা বা দুপুর 1টা অবধি দেখাচ্ছে, কিন্তু আবহাওয়ার ব্যাপার, সেই বৃষ্টিটাই হয়তো বেশ খানিকক্ষণ আগে হয়ে গেল। এটা হাওয়ার উপরে নির্ভর করে মেঘ কতটা ট্রাভেল করছে, আবার সেটা 3-4 ঘন্টা বা 7-8 ঘন্টা, 10 ঘন্টাও লেট হতে পারে, কিন্তু হয়। এখন টেকনোলজি এরকম জায়গায় চলে এসেছে, আপনারা লক্ষ্যই করলেন, কয়েকদিন ধরে বলছিলাম 7, 8, 9 এই 3 দিন বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, হলো। আবার এখন যেরকম বলছে আপাতত 24 অবধি সেরকম কোনো ঝড় বৃষ্টি নেই, হতে পারে মাঝখানে। কেন? তার কারণ এই যে স্থানীয় মেঘের কথা বললাম, তাপমাত্রা বাড়লেই পুকুর, নদী, ডোবা এসব থেকে বাষ্প হয়ে জলীয় বাষ্পর জন্ম নেবে, এবং জলীয় বাষ্পর জন্ম হলেই তখন কিন্তু নতুন করে মেঘের সৃষ্টি হবে, এবং তার জেরে আমরা হয়তো আজকে জানতে পারবো যে আগামীকালকে বৃষ্টি আছে, হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো উপগ্রহ ধরতে পারবে। তো এই ছিল গিয়ে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।